নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বিউলির ডালের বড়ির রেসিপি। বন্ধুরা, সারা বছর যে কোনো সময় আপনারা এই বড়িটা বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, যখনই আপনাদের বড়ি খেতে ইচ্ছে হবে, আমি যে পদ্ধতিতে বানিয়েছি এই পদ্ধতিতে বড়ি বানিয়ে নিলে সারা বছর বড়ি খেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে বড়ি বানানো যায় সেটা শুরু করা যাক। বিউলির ডালের বড়ি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো বিউলির ডাল। আমি এখানে 1 কাপ বিউলির ডাল নিয়েছি। এবার আমি এই বিউলির ডালগুলোকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এই বিউলির ডালের মধ্যে আমি 3 কাপ জল দিয়ে দিচ্ছি। বিউলির ডালের মধ্যে আমি 3 কাপ জল দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, বিউলির ডালগুলোকে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক পাউডার লেগে থাকে। খুব ভালো করে চটকে নিয়েছি। এবার আমি জলটা ফেলে দিচ্ছি। ডাল থেকে জল ছেঁকে ফেলে দিয়েছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। আমি এখন একটি প্লেট ঢাকা দিয়ে এটাকে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখছি। 5 ঘন্টা পরে ফিরে এলাম। পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালগুলো সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি এই জলটা ফেলে দেব। ডালের জলটাকে আমি ফেলে দিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে অল্প করে ডাল নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে অল্প করে ডাল নিয়ে নিয়েছি। এবার ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, বিউলির ডালটাকে আমি খুব মিহি করে বেটে নিয়েছি। ডাল বাটাটা একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। প্রথমবারের ডাল বাটাটা আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। বাকি যে ডালগুলো আছে সেগুলোও আবার মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত ডালটা বেটে নিয়েছি। এটাকেও আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত ডাল বাটাটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পোস্ত। এবার জিরে আর পোস্তকে ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডাল বাটাটাকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এইভাবে করে যত ডাল বাটাটাকে ফেটাবেন বড়ি তত হালকা ফুলকো হবে। বন্ধুরা, ডাল বাটাটাকে এইভাবে ফেটাতে ফেটাতে একসময় দেখবেন ডাল বাটাটা অনেকটাই ফুলে ফেপে গেছে আর ডাল বাটার কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ফেটাতে ফেটাতে ডাল বাটাটা কতটা বেড়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার অল্প একটু ডাল বাটা একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে দেখে দিচ্ছি ডাল বাটাটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা, ডাল বাটাটা কিন্তু বাটির জলের মধ্যে ভাসছে। এর মানে ডাল বাটাটা একদম রেডি হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য। ডাল বাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণটাকে ডাল বাটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণকে ডাল বাটার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। বড়ি দেওয়ার জন্য ডাল বাটাটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এই রকম স্টিলের থালা নিয়েছি। এই স্টিলের থালার উপর আমি বড়ি বানাবো, তাই স্টিলের থালার উপর অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি।
এরপর আরেকটা ঢাকনা নিয়েছি, এই ঢাকনাটার উপরেও ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার গ্যাসের ওপরে একটি ডেকচির মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এই বড়িগুলো ভাপে বানাবো। এখন আমি থালাটা ডেকচির ওপর বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি বড়িগুলো এর উপর দিয়ে দেব। পরিমাণ মতো ডাল বাটা হাতে নিয়ে এইভাবে ছোট ছোট করে আমি বড়ি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, ডেকচির জলটা যেন ভালোভাবে ফোটে। জলটা যদি ভালোভাবে ফোটে বাষ্প হয়, সেই তাপেতেই কিন্তু বড়িগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা থালার মধ্যে আমার বড়ি দেওয়া হয়ে গেছে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটা 1 ঘন্টা এইভাবে কিন্তু জলটা ফুটিয়ে নিতে হবে। এরপর আমি এর ওপরে একটা থালা ঢেকে দিচ্ছি। আধ ঘন্টা পরে আমি থালাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়িগুলো আগের থেকে অনেকটা শুকনো হয়ে গেছে। এরপর আমি আবারও থালাটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আধ ঘন্টা রান্না হতে দেব। এরপর আমি 1.5 ঘন্টা পরে দেখাচ্ছি বন্ধুরা। আমি 1 ঘন্টা বলেছিলাম, কিন্তু 1 ঘন্টাতে বড়িগুলো ঠিকঠাক হয়নি। ঘন্টা 1.5 সময় লেগেছে বড়িগুলো তৈরি হতে। দেখুন বন্ধুরা, বড়িগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে, বড়িগুলো শুকনো হয়ে গেছে। এবার আমি এই থালাটাকে নামিয়ে নেব। আগের থালার বড়িগুলো নামিয়ে নিয়েছি। এরপর আরেকটা থালা বসিয়ে দিয়েছি, এর মধ্যে বাকি বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আরেকটা থালার মধ্যেও বড়ি দিয়ে দিয়েছি, এটাকেও এইভাবে শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত বড়িগুলো আমার তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা বড়ি খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। সব কটা বড়ি থালা থেকে উঠে গেছে। এবার এই বড়িগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে সারা বছর রৌদ্র ছাড়া এইভাবে বড়ি বানানো যায়। আশা করি বন্ধুরা আমার এই বড়ি বানানোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।